শীতকালে এখন মাছের স্টক একটু দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি শীতকালে মাছ রাখাটা একটু কঠিন কাজ হয়ে যায়। তো দেখুন শীতকালেও অনেক বাচ্চা হয়েছে, ঠিক আছে? তো এখন একদমই মাছের সংখ্যা কমিয়ে দিয়েছে, ঠিক আছে? তো অল্প স্বল্প মলি মাছ আছে এখন, ঠিক আছে? তো যারা মাছ কিনতে চাইবে তারা ১ মাস পরে কন্ট্যাক্ট করবে আমার সাথে, ঠিক আছে? তো শীতকালে আমি মাছ একটু কম বিক্রি করার চেষ্টা করি। শীতকালে রাখলে একটু রাখার মানে বেশি মাছ রাখা যাবে না। তো যারা শীতকালে মাছ রাখছো একটু কম রাখবে। তো অ্যাকচুয়ালি এখানে অনেক ৩০-৪০টা মতো মাছ আছে, ঠিক আছে? আর এখানে বেশ ১০-১২টা মতো বাচ্চা আছে। এখানে কিছু বাচ্চা আছে। আর একটু এখন জাল দিয়ে রেখেছি তার কারণ পাখিতে মাছ কিন্তু খেয়ে নিতে পারে। এখন এখানে অনেক গাপ্পি গ্রাস আছে। তো অ্যাকচুয়ালি গাপ্পি গ্রাসগুলো আমি অনলাইনে কিনেছিলাম। ২-৩০০ টাকা দাম আছে, ঠিক আছে? গাপ্পি গ্রাসের। এখন অনেক হয়ে গেছে। অনলাইন থেকে প্রায় ৫০০ থেকে ১০০০ টাকার মতো আমি গাছ কিন্তু আনিয়েছিলাম। তো এখন অনেক জঙ্গল হয়ে গেছে। এখান থেকে আমি বিক্রি করে দিই যখন বেশি হয়ে যায় গাছ, ঠিক আছে? যাদের অ্যাকোয়ারিয়ামের গাছ দরকার তারা নিয়ে নিতে পারবে। তো ১০-২০ টাকাতে আমি দিয়ে দিই। কিন্তু অ্যাকচুয়ালি গাছের কিন্তু অনেক দাম অনলাইনে কিনতে গেলে। এখানে প্রায় ১০০ পিস মতো মলি আছে, ঠিক আছে? তো এগুলো এখন রেখেছি এভাবে একটু ঢেকে। শীতকালে একটু মাছ ঢেকে রাখলে ঠান্ডাটা কম লাগে। তো ওই জন্য তিরপাল দিয়ে রেখেছি। আর পুরোপুরি ঢাকলে অ্যাকোয়ারিয়ামে মানে গাছগুলো তো রোদ পাবে না, না? তখন গাছগুলো মরে যাবে। ওই জন্য একটু আলো আসতে দিতে হবে। একদিকে রোদ পড়ে একদিক ঢেকে রেখেছি, ঠিক আছে? তো এখানে ২ রকম ঘাস আছে আর ফ্লোটিং প্ল্যান্ট আছে কিছু। ফ্লোটিং প্ল্যান্ট আমি ৪ রকম আনিয়েছিলাম ১০০ টাকা দিয়ে অনলাইনে। কচুরিপানাগুলো ছোট কিছু পাওয়া যায় পুকুরে। তো পুকুরের গাছগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনলাইনের গাছের মতো কিন্তু হবে না অত সুন্দর। তো পুকুরে আমি দেখেছি পুকুরের গাছ খুব একটা ভালো হয় না। দেখুন এখানে কিছু মাছ আছে, জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। তো এগুলো নতুন এই বছরই এগুলো সেটআপ বাড়িয়েছি, ঠিক আছে? দেখুন গাপ্পি কত সুন্দর কালার আছে। তো এগুলো ২০ টাকা ১৫ টাকা এরকম দাম হবে, ঠিক আছে? তো এখানে কিছু মাছ আছে। এখন শীতকালে মাছ কিন্তু লুকিয়ে থাকবে, খুব একটা দেখতেও পাবেন না। নিচের দিকেই থাকে। আর শীতকালে কিন্তু খাবারের পরিমাণ খুব কমিয়ে দিবেন। দিনে ১ বার দিবেন, ২ দিনে ১ বারও দিতে পারেন। যদি আগে ৩ বার দিতেন মানে আগে যদি ৩ বার খাবার দিতেন তো এখন ১ বার দিবেন, ঠিক আছে? এখানে গোল্ড ফিশ আছে, ঠিক আছে? গোল্ড ফিশ কারো লাগলে নিতে পারেন। এগুলো ৩০ টাকা করে আমি বিক্রি করে দিই। তো বেশি অ্যাকচুয়ালি এরকমই কিন্তু দাম হয়। এখানে কিছু মাছ আছে। দেখুন দেখা যাবে না অত। এখানে মাছ আছে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না অতটা। টেট্রা মাছ আছে। নিয়ন টেট্রা, রোজিবার্গ এই দুটো মাছ কিন্তু ওখানে আছে। ১০-১২টা মতন। এখানে সবগুলো বাচ্চা রেখেছি। অ্যাকচুয়ালি শীতকালে কিন্তু ছোট, ছোট জায়গাতে মাছ মারা যায়। বাচ্চাও
ঠিকঠাকভাবে বড় হয় না। ১ মাসে অ্যাকচুয়ালি গরমকালে কিন্তু বড় হয়ে যায়। কিন্তু শীতকালে অনেক দিন থেকেই মাছগুলো বড় হতে অনেক টাইম লাগবে। ২ মাসে দেখবেন বাচ্চা বড়ই হয়নি। দেখুন অ্যাকচুয়ালি মাছগুলো খুবই স্লো বাড়ছে এখন। শীতকালে যেহেতু মাছ খায়ও কম, বাড়েও কম। সবগুলোতেই ২-৪টা করে বাচ্চা আছে, ৫-৭টা করে, ঠিক আছে? অ্যাকচুয়ালি সব কিন্তু দেখতে হবেন না। গাপি আর মলি বাচ্চাই বিশেষ করে রাখি গামলাগুলোতে, যেহেতু ইজিলি হয়ে যায়। দেখুন সবগুলোতে কিছু মাছ আছে আর প্ল্যান্টে রেখেছি। তো অ্যাকচুয়ালি শীতকালে কিন্তু মাছের যত দেখছেন একদমই নেই। যখন গরম পড়বে এগুলো সব মাছ কিন্তু ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? যখন গরম পড়বে তখন একটা ভিডিও বানিয়ে দেখাবো যে কতগুলো মাছ আমি এনেছি। নতুন স্টক আসবে তখন দেখাবো। আর এগুলো তো ২-১ দিনের মধ্যেই সব বিক্রি হয়ে যাবে যেগুলো বড় মাছ আছে, ঠিক আছে? তারপরে শীতকালে এখন মাছ কিন্তু বিক্রি করব না। ১ মাস কিন্তু মাছ বিক্রি করি না শীতকালে। আবার ফেব্রুয়ারি, মার্চ মাস থেকে তখন মাছ আবার কিন্তু পাবেন, স্টক আসবে, ঠিক আছে? নতুন স্টক আসবে তখন আমি ভিডিও বানাবো, তখন দেখাবো কি মাছ এসছে। তো এখানে সব প্ল্যান্ট আর মাছ আছে বাচ্চা সব। অ্যাকচুয়ালি বাচ্চাগুলো ১ মাস পরে তখন বিক্রি করার মতো হবে। এখানে গোল্ড ফিশ আছে, এগুলো কারো লাগলে নিতে পারেন, ৩০ টাকা করে বিক্রি করব। তো দেখতেই পাচ্ছেন তো শীতকালে এটা হচ্ছে জানুয়ারি মাস, ঠিক আছে? জানুয়ারি মাসের ৫-৬ তারিখ ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? তো এখন প্রচণ্ড ঠান্ডা। তো দেখুন এখানে লাকি বাম্বু আছে, কারো লাগলে নিতে পারেন, ৩০ টাকা পিস করে বেচে দেবো। অ্যাকচুয়ালি এগুলো বড় হবে অনেক তখন।